বাংলাদেশের ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করেছিল কারা? উদ্দেশ্য কি? কয়েকদিন ধরেই এই প্রশ্নে তোলপাড় চলছে বাংলাদেশে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওসমান হাদির ভাই ওমর হাদি। ওসমানের উপর হামলার ঘটনায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত রয়েছে বলে তার অভিযোগ। বাংলাদেশে সাধারণ নির্বাচন বানচাল করতেই এই হত্যা বলে তার অনুমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ওসমান হাদির খুনের ঘটনায় ফের চলছে পদ্মা পারের দেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্ভব কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইউনূস প্রশাসন এটাই চেয়েছিল বলে অভিযোগ করলেন ওসমান হাদির ভাই। মঙ্গলবার ঢাকার শাহবাগে জাতীয় মিউজিয়ামের সামনেই শহীদ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইনকলাব মঞ্চ। সেখানেই ইউনূস প্রশাসনকে তোপ দেগে ওসমান হাদির ভাই ওমর জানান, আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। আজ হোক 10 বছর পর হোক, আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এখানেই না থেমে তিনি বলেন, আপনারা যদি মনে করেন আর 2 মাস পর রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। তাই সরকারের কাছে আমি অনুরোধ করব, দ্রুত খনিকে আমাদের সামনে নিয়ে আসুন। নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। এরপরই বিস্ফোরক অভিযোগ করে ওসমান হাদির ভাই বলেন, আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। তা আমরা কখনোই হতে দেব না। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। তারই প্রস্তুতি নিয়ে তিনি মাঠেও নেমেছিলেন, কিন্তু তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। মোহাম্মদ ইউনূসও একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়ে ওমর হাদি বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্রকে নিজের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউ বাংলাদেশে নেই। তারা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। হাই নিউজ নেটওয়ার্ক।